জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। বছর শুরু হতে না হতেই বছর শেষের দিকে, আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরে এবছর শেষ, নতুন বছরের শুরু। মায়ের দর্শন করতে এসেছিলাম। আর এই যে দাদা বলছে কবে আবার অমাবস্যা আছে, পুজোতে আসতে হবে, আর সবাইকে আসার জন্য অনুরোধ করেছে, আসার জন্য বারবার বলে মায়ের দর্শন করতে, মাকে ভালোবাসতে। মায়ের কাছে তোমরাও আসো, এসে দেখো, সত্যি বলছি এত অপূর্ব একটা রূপ না, দেখার পরে তোমরাও মায়ায় আর ভালোবাসায় পড়ে যাবে, যেরকম আমি পড়েছি। শুধু আমি না, ফ্যামিলির সবাই। তারপরে এই যে পুজো হচ্ছে, পুজো দিয়ে আমরা অঞ্জলি দিয়ে মাকে দর্শন করেছি আজকে। আমি ওই শনি মঙ্গলবার বলে কোনো কথা না, মা যখনই আমাকে ডাকে আর আমার মন চায় মায়ের সাথে দেখা করার কথা ভাবি, আমি সেই দিনকেই বেরিয়ে পড়ি। হ্যাঁ, সকালের দিকে যাওয়া হয় না, বিকেলের দিকে বেরিয়ে যাই 4টে নাগাদ। মায়ের কাছে 6টার মধ্যে পৌঁছে যাই। মায়ের সন্ধ্যা আরতি, পূজা সমস্তটাই দেখতে পাই। যেরকম দেখছো একটি মাত্র ঘিয়ের প্রদীপ জ্বলছে। তোমরা অমাবস্যার দিন অবশ্যই এসো। গর্ভগৃহের ভেতরে একদম অন্ধকারে মায়ের পুজো হয়। অন্ধকারে যে আরতিটা হয় না, অপূর্ব একটা দৃশ্য। সত্যি বলছি, আমি যাব, তোমরাও এসো। অপূর্ব মায়ের লীলা, অপূর্ব মায়ের রূপ, এই সত্যি যে জীবন্ত কালী, তাতে পদে পদে আমি প্রমাণ। এই দেখো, আমি শুধু মনে মনে ভাবছিলাম সবার হাতে চকলেট আসে, আমার হাতে পাইনি। দাদার হাত থেকে না বলতেই পেয়ে গেছি। মায়ের ইচ্ছা, সবই মায়ের মায়া মমতা। মা তার সন্তানকে খালি হাতে পাঠায় না। আর হ্যাঁ, প্রত্যেকেই যারা যায় ভক্তরা, তাদের জন্য কিন্তু পেট ভরে প্রসাদ থাকে। প্রসাদ নিয়ে যাওয়ার পথে বাবার এই মন্দিরটা পড়বে। দর্শন করে আমি বাড়ি ফিরলাম। তোমাদের ভিডিওটা